জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া এই সমাধানগুলি জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বরজুড়া থেকে এসেছেন এক মা, আচার্যদেবকে নিবেদন করলেন ছেলের বিয়ে দিয়েছিলেন, 5 বছর পর ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়ে করবে, যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে তার জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন। তারিখ 28শে সেপ্টেম্বর 2023 ইংরাজি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ের দাম্পত্যের সম্পর্কে নিজের মধ্যে থাকা দোষগুলো খুঁজে বের করে সেটা সংশোধন করবে। নচেত আরও একটা মেয়ের জীবন নষ্ট করে এইবারের জীবনটাও সুখের হলো না বলে আক্ষেপ করে কোনো লাভ নেই। মাটি জানালেন, আগে আমার ছেলের কোনো সমস্যা ছিল না, বউটি ঠাকুর মানত না, তাই নিয়ে প্রধানত ছেলের সমস্যা ছিল। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তা কি করে হয়? আমি ঠাকুর মানি, ঠাকুর নিয়ে আনন্দে আছি, জগতের আরও 90টা লোক এখনও মানে না, ঠাকুর সম্বন্ধে জানে না, তাতে আমি কি জগতের সবার সাথে লাঠালাঠি করতে যাব? আমি ঠাকুরকে মানি কি লোককে ভালোবাসতে পারার জন্য, না মানুষের সাথে সকলের সাথে যুদ্ধ করার জন্য? তাহলে ধরে নিতে হবে আমি আর যাই মানি ঠাকুরকে মানি না। আমার মধ্যে যদি সেই প্রেম না থাকে, আমার স্ত্রী কেন আমার কথা শুনবেন? বাবা মা হয়েছেন যখন, আগে ছেলের কোথায় ভুল কোথায় দোষ সেটা স্বীকার করুন। যেটা ভুল যেটা অন্যায় তাকে বুঝিয়ে প্রয়োজনে শাসন করে শুধরে দেওয়াটা বাবা মায়ের কাজ। মানসিকভাবে আগে নিউট্রাল হয়ে ভালো করে দেখা দরকার ছেলের কোথাও কি গুণের কোনো ঘাটতি আছে, যদি থাকে সেইটা আগে শুধরে নিয়ে তারপর পরের বিয়েতে এগোও। শুধু ছেলের কথায় উঠবোস করাটা ভালো বাবা মায়ের কাজ নয়, তাতে নিজের জীবনও নষ্ট হয়, ছেলের জীবনও নষ্ট হয়। সমাজের কথা তো ছেড়েই দিলাম। এক যুবক ছেলেকে সাথে নিয়ে তার মা নিবেদন করলেন আচার্যদেবের কাছে। ছেলেটির কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, দুই বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি। মেয়েটির সাথে সম্পর্কে থাকাকালীন সময়ে ছেলেটির সাথে মেয়েটির নানা অশান্তি হতো, কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক আর নেই, অথচ ছেলেটি অবসাদে ভুগছে। মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছে না, কাজকর্মে মন নেই তার। শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমি কি চাই আর কেন তা চাই, তা আমার নিজের ভালো মন্দের জন্য না অপরের ভালো মন্দের জন্য, সেটা আগে বুঝতে হবে। আমরা যখন কোনো কিছুতে আটকে থাকি তখন সেখান থেকে বের হওয়ার ইচ্ছেটা আমাদের আগে দরকার। ওই একই কথা না ভেবে অন্যান্য নানা কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে নিজের মনের পরিধিটাকে বাড়াও। সময় লাগবে কিন্তু পারবে। চন্দ্রযান-3 কি করে লক্ষ্যে পৌঁছেছে জানো? সে একটু একটু করে হালকা হয়েছে আর পরিধিকে বাড়িয়ে বাড়িয়ে গেছে, এইভাবেই লক্ষ্যে পৌঁছে গেছে। তেমনি করে মনের পরিধি বাড়াতে হবে। মন যাকে নিয়ে আঁকুপাঁকু করছে সে হলো শরীর আর অভ্যাস। সেটা প্রেম নয়, প্রেম বিচ্ছেদে প্রশান্তি দেয়। প্রেম কখনো এরকম হতাশ করে না। ধরা যাক দুজোড়া দম্পতি, দুজনেই পরস্পরের প্রতি প্রেমে গদগদ। একজনের স্বামী মারা গেল, দেখা গেল তার স্ত্রী যা যা করার সব কাজ দায়িত্ব নিয়ে করলো, সৎকারের ব্যবস্থা করলো, বাড়ি ফিরে এসে স্বামীর ফেলে যাওয়া কাজের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল, ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো। অপর দম্পতির আরও একজন তার স্বামী মারা যাওয়ার পর ওই মৃতদেহটাকেই আগলে তার উপর ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ল, তুমি চলে গেলে আমার কি হবে গো? তারপর কিছুতেই সে সেই শোকটা থেকে বের হতে পারল না। তাহলে তুমি বলো কোনটা প্রেম, আগের গল্পটা না এইটা? প্রেম মনকে মুক্ত করে, ও যেখানে আছে ভালো থাকুক, পরমপিতা ওকে রক্ষা করুক, ওর ভালো হোক, এইটা যদি তোমার ভাবনা হয় তবে দেখবে সবটা পারছো। কি পারবে তো এভাবে ভাবতে?
ছেলেটি মৃদুভাবে ঘাড় নেড়ে প্রণাম করে চলে গেল।